আপনি কি জানেন পৃথিবীর মানচিত্রে কিছু জায়গা আছে যেগুলোর অস্তিত্ব সরকার লুকিয়ে রাখতে চায়? পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ বেঁচে থেকেও মৃত, যেখানে প্রতিটি সেকেন্ড যন্ত্রণার আর প্রতিটি রাত মানেই দুঃস্বপ্ন। কিছু দেয়াল আছে যার ভেতরে কি হয় তা বাইরের কেউ জানে না। কিছু চিৎকার আছে যা কখনো শোনা যায় না। কল্পনা করুন আপনি একা 2 মিটার বাই 3 মিটার একটা সেলে, কোনো জানালা নেই, আলো নেই, শুধু অন্ধকার আর আপনার নিজের শ্বাসের শব্দ। এভাবেই বছরের পর বছর পৃথিবীর কিছু ভয়ঙ্কর কারাগারে জীবনযাপন করছে নানা অপরাধে শাস্তি ভোগ করা কয়েদিরা। এই ভিডিও দেখার পর হয়তো আপনি আর আগের মতো ঘুমাতে পারবেন না। রহস্যের আজকের এপিসোডে আমরা প্রবেশ করব পৃথিবীর এক বিচ্ছিন্ন আর ভয়ঙ্কর কারাগারে। খুঁজে বের করব এখানে কেন আসামিদের উপর এত অত্যাচার করা হয়, এখানে কোন ধরনের অপরাধী থাকে আর অপরাধীরা এসব জেলখানার নাম শুনলেই কেন ভয়ে আঁতকে ওঠে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, চারদিকে বরফ শীতল পানি, তীব্র স্রোত আর কুয়াশা। মূল ভূখণ্ড থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে হলেও মনে হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক জায়গা। এই দ্বীপেই 1934 সালে তৈরি করা হয় আমেরিকার সবচেয়ে কঠোর, সবচেয়ে ভয়ঙ্কর ফেডারেল কারাগার। মাত্র 29 বছর চালু ছিল এই জেল, কিন্তু এর নাম আজও মানুষের মনে ভয় আর রহস্যের জন্ম দেয়। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম অ্যালকাট্রাজ জেলের কথা। এ যেন পৃথিবীর বুকে মানুষের তৈরি এক নরক। অ্যালকাট্রাজ তৈরি হয়েছিল আমেরিকার সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে কুখ্যাত অপরাধীদের রাখার জন্য, যারা অন্য জেল থেকে পালিয়ে গিয়েছিল আর যাদের নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব ছিল। এ ধরনের ভয়ঙ্কর অপরাধীদেরকে পাঠানো হতো এই দ্বীপে। এখানে আসার মানেই ছিল সব আশা হারিয়ে ফেলা। শুনতে অবাক লাগলেও এখানকার অপরাধীরা বলতো অ্যালকাট্রাজ থেকে মুক্তির একমাত্র পথ হলো মৃত্যু। এখানে ছিল শিকাগোর কুখ্যাত গ্যাংস্টার আল ক্যাপন, মেশিনগান ক্যালি আর বার্ডম্যান অব দ্য অ্যালকাট্রাজ নামে পরিচিত রবার্ট স্ট্রাউড। বাইরের দুনিয়ায় এরা ছিল শক্তিশালী আর ভয়ঙ্কর, কিন্তু এ দ্বীপে এসে তারা হয়ে যেত শুধুই একটা নাম্বার। অ্যালকাট্রাজের দৈনন্দিন জীবন ছিল এক নীরব নরক। প্রতিটি অপরাধীকে রাখা হতো 5 ফুট বাই 9 ফুটের একটা ছোট্ট সেলে। এই সেলে থাকতো একটা ছোট বিছানা, একটা টয়লেট আর একটা ওয়াশ বেসিন। প্রতিদিন সকাল 6:50-এ অপরাধীদের দেয়া হতো নাস্তা, কিন্তু কোনো অপরাধী কারো সাথে কথা বলতে পারত না আর কারো দিকে তাকাতেও পারত না। নাস্তা শেষে আবার ফিরতে হতো নিজের সেলে। অ্যালকাট্রাজের নিরাপত্তা এতটাই কঠিন ছিল যে প্রতি 3 জন অপরাধীর জন্য একজন করে গার্ড থাকত। এই কারাগারে যদি কোনো অপরাধী নিয়ম ভাঙত, অবাধ্য হতো আর লড়াই করত, তবে তার জন্য ছিল এক ভয়ঙ্কর শাস্তি, যার নাম ছিল ডি ব্লক। এটি এমন একটি সেল যেখানে কোনো আলো প্রবেশ করত না। সম্পূর্ণ এক অন্ধকার রুমে 14 দিন পর্যন্ত বন্দীদের আটকে রাখা হতো। অনেকে এখান থেকে বের হয়ে পাগল হয়ে যেত। ডি ব্লকে থাকা একজন বন্দী বলেছিল, এই সেলে থাকার সময় তার মানসিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি তার নাম ভুলে গিয়েছিলেন। তিনি শুধু অপেক্ষা করতেন কখন তার মৃত্যু হবে। একবার ভেবে দেখুন, পৃথিবীর ভয়ঙ্কর সব অপরাধীরা অ্যালকাট্রাজে কতটা অসহায় ছিল। অ্যালকাট্রাজ থেকে অনেক কয়েদি পালানোর চেষ্টা করেছে। 29 বছরে মোট 36টি পালানোর চেষ্টা করা হয়েছে পৃথিবীর ভয়ঙ্কর এই জেল থেকে, যার সাথে জড়িত ছিল প্রায় 34 জন কয়েদি। কিন্তু এর মধ্যে বেশিরভাগ কয়েদি ব্যর্থ হয়েছে। কেউ গুলিতে মারা গেছে, আবার কেউ মারা গেছে বরফ শীতল পানিতে ডুবে। 1946 সালে অ্যালকাট্রাজে ঘটে যায় এক রক্তক্ষয়ী ঘটনা। 6 জন বন্দী পালানোর চেষ্টা করেছিল অ্যালকাট্রাজের এই নরক থেকে। জেলে থাকা গার্ডদের সাথে 2 দিন ধরে চলে গুলির যুদ্ধ। অবশেষে 3 জন বন্দী আর 2 জন গার্ড মারা যায়। এই ঘটনাকে ইতিহাসে ব্যাটল অফ অ্যালকাট্রাজ বলা হয়। 1963 সালে স্থায়ীভাবে অ্যালকাট্রাজ বন্ধ হয়ে যায়। প্রথমত, অন্য সাধারণ জেল থেকে এটি চালাতে প্রায় 3 গুণ বেশি টাকা লাগত। লবণাক্ত বাতাসের কারণে ভবনগুলো দ্রুত ক্ষয় হচ্ছিল।
29 বছরে এখানে মোট 1576 জন বন্দী ছিল। বর্তমানে অ্যালকাট্রাজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় 15 লক্ষ পর্যটক আসে ইতিহাসের নির্মমতার সাক্ষী হতে। অ্যালকাট্রাজ শুধু ইট পাথরের একটা জেল নয়, এটা ছিল মানসিক নির্যাতনের এক জীবন্ত পরীক্ষাগার, যেখানে আসামিরা মৃত্যুকে সবচেয়ে কাছ থেকে দেখত।